তুমি কাউরে দিলা 10টা সন্তান, একটা টাকা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে বাড়ি গাড়ি ধন সম্পত্তি সবই রবে পড়ে, ঠিক নেই? ওরে মরার ভরে কান্দে কইরা তারে কেনা মাইবে কবরে রে। রোগের খেলা খেলছ দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। না ফাঁকে মানুষ বানাইয়া, কি ফাঁকে? জোরে কর। খালাকাল ইনসানা মিন নুতফাতিন। কোরআন কোরআন। কোন মানুষ মাটি না, মাটি হলো বাবা আদম। আমরা হইলাম মাটি হইতে মাটির ফল, নির্যাস নুতফা। ওরে নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে। রঙের খেলা খেলছ দয়াল রে, সুবহানাল্লাহ। ও দয়াল তোমার খেলা চমৎকার। নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে। রঙের খেলা খেলছ দয়াল রে, কথা বলো ঠিক কিনা? বিয়া হইলে দাদা কয় আমার কোলে দাও নাতি রে, নানি কয় আমার কোলে নাম আমি রাখমু। বিয়া সারা হইলে জারজ, হায় হায় হায়, জারজ জারজ। তাহলে তার মানে নবী নাই, জোরে কোন নাকা, যেখানে নবী নাই। এবার দেখেন, নামাজ পড়তে হইব ইমানদারে, কেডা? সুদখোরের নামাজ নাই। ইমানদার সুদ খায় না, সুদ খাইলে ইমান থাকে না, কথা কয় না। কারণ সুদ হারাম ঘোষণাকার আল্লাহুল বাইয়া ওয়া হারামাত রিবা। আমনগো কথা কইতেছি না, বহু জায়গায় মসজিদের প্রেসিডেন্ট মানে সভাপতি সুদখোর। ইমাম সাহেব আছে একার বড় বেকাদার। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতি বেজার, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে সেক্রেটারি বেজার, এরপরে দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করলে কেশিয়ার বেজার, তো বেড়া যাইবে। ওয়াজে কি ইমানের না আল্লাহর? এই জন্য ইমাম আলী নাই, সব গোলাম আলী। হক কথা কইতে না পারলে ইমামতির দরকার নাই। রিজিকের মালিক কেডা? আল্লাহ। ও ইমাম সাহেবরা হক কথা কইবা, সুদখোরের ফাঁসার মধ্যে লাত্তি দিয়া মসজিদ থেকে বের হইয়া যাইবা, তোমার রিজিকের মালিক কিন্তু আল্লাহ। আপনারা মনোহরপুরের মানুষে বলেন সুদ খাইয়া নামাজ পড়লে হবে নি? দেখছেন ফটো কিন্তু আপনারা দিচ্ছেন, আমি জিজ্ঞেসি আমরা করে কথা কয় না। আমার কথা সিদ্ধান্ত আপনাদের, আমি সাফাই দিতাম না, আপনারা কইবেন, কারণ আল্লাহ তো আপনার করে বিবেক দিছে না। কোন সুদ করে নামাজ আসেনি? সুদ খাইয়া নামাজ পড়লে হবে নি? সুদ হারাম। সুদ কি হারাম? তাহলে সুদ হারাম, ঘুষ খাইয়া সুদ খাইয়া নামাজ পড়লে নামাজ নাই। এবার বলো ও মনোহরের মানুষ, যৌতুকটা কি হালাল? যৌতুক মাগো হালাল না? মাথা না লড়ে। ও ফুলার মা, ফুলার বাপ, গেড়ি মোড়া, ফুলার বাপ, ফুলার বাপ মাইয়াজার গাছের খবর নাই। আর ফুলার মার গেড়ি বাপ, ফুলার মার লোক কথা দেখতে দেখতে আমার কথা কয় না। এক ফুলার বাপে আর ফুলার মা, ফুলার বাপে আর মাইয়ার বাপে কথা কইতেছে, বিয়ার কথাবার্তা চূড়ান্ত। ফুলার বাপে কয় বিয়াই আমার ফুলারা গ্রাজুয়েশন কমপ্লিট, একটা মোটরসাইকেল দিবেন? বলে দিলাম। ফুলার বাপু মা রাজি গেল। একটা এলইডি টিভি দিবেন? মাইয়া তো আপনারে চাইব, দিলাম। আরে কি তারে কয় 5 বড়ি দিয়া সাজাইয়া দিবেন? মাইয়ার ভাই কয় দিলাম। ঠিকছে তো। আর মাইয়ার বাপু, মাইয়ার বাপের খুব মায়া লাগো, ইউ আল্লাহ আমারও দূরে দিছে মাইয়াও। তবে নিয়ত করছি, দরকার মাইয়া করে কে আমার পর্যন্ত হারিয়ে তো যৌতুক দিয়ে বিয়ে দিতাম না।
রাজি আছেন নিও? রিজিকের মালিক কেডা? আল্লাহ। ফয়সালা কোত্থেকে আসে? আল্লাহর কাছ থেকে। কত মেয়ের বাপ যে আত্মহত্যা করছে এই যৌতুকের কারণে। এ হোলার মাল্লাই, হোলার বাপ এত অসুবিধা নয়, হোলার মাটা খুব খারাপ। কথা কোন ঠিক নেই? ও হোলার মা, আল্লাহ তোমারও মাইয়া দিছে, সাবধান হও। যৌতুক হারাম ঘোষণা কার? আল্লাহ। মাইয়ার বারে যেটাই কয় রাজি, মোটরসাইকেল দিবেন, ফ্রিজ দিবেন, এরপরে যা কয় তাই রাজি। সর্বশেষে মাইয়ার বাপে কয় বেয়াই আমার একটা কথা রাখবেন নি। হোলার বাপে কয় আপনি এতগুলা কথা আমার রাখছেন, আপনার বুঝি একটা কথা রাখতাম না? রাখবো? মাইয়ার বাপে কয় আমি কিচ্ছু দিতাম না। 10 কথার বাপ এক কথা। এবার আপনারা বলেন যুবক, আজকে যারা মাহফিল সাজাইছে সবাই যুবক। ইমানদার হইলে যৌতুক নিও না, যৌতুক দিও না, ঠিক নেই? এবারে বলেন নামাজ পড়লে সুদ খাইয়া নামাজ পড়লে নামাজ নাই, তাহলে যৌতুক হারাম, যৌতুক লইয়া বিয়া করলে বিয়া নাই। বুঝাইতাম পারি না? হ্যাঁ কাকু তুমি লইছিলে রে যৌতুক টৌতুক? তোমরা সময় কিন্তু বেশি আছিল। সাইও কাকু হান খাওয়াইয়া লাল করলে হইতো না, যদি যৌতুক লও কাকু তাহলে একটা সব শেষ। তাহলে আমরা যৌতুক দিব সবাই, যৌতুক দিব, যৌতুক নিব, রাজি আছেন তো? আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। একটা বুদ্ধি শিখাই, চাইয়েন না, চাইলে ঠকবেন না, চাইলে মাইয়ার বাপ আরো বেশি দেয়। মা কথা কয় না খাও না, ওটা যৌতুক হবে কিভাবে? মেয়ের বাপ যদি খুশি হইয়া আসমান জমির লেই দেয় কোনো অসুবিধা নাই, কিন্তু হোলার মা কইতে রাখতেন না যে আমার হোলার মোটরসাইকেল দেওয়া লাগবে। কথা আপনারা বুঝছেন নি? এবার দেখেন তাহলে যৌতুক লইছেন, বিয়া আছে না গেছে? হোলা মাইয়া দেখিতা 2 নাম্বার দেখেন, আরব দেশের মানুষ যারা আরব দেশে থাকে জিজ্ঞাসা করেন, আমার বাংলাদেশের বহু মানুষ আরব দেশে থাকে, এখনো তখনো আমার নবীর আমলে সমস্ত বিয়া গুনাহ হয়েছে মসজিদে। মসজিদে হযরত ফাতেমা, আম্মাজান ফাতেমার বিয়া হয়েছে মসজিদে, নবীজি পড়াইছে। মসজিদে কেন পড়াইলো, কারণটা কি কইতাম নেই? আচ্ছা আপনারা রাগ করতেছেন? জানার দরকার আছে তো। আর জানাই দি, মানলে বালা, না মানলে আরো বালা। আমার কত গাইলেন, কোনো অসুবিধা নাই। আমার গাইলেন আপনার মুহে ওয়ালা আলে সাইয়্যিদনা মহব্বতে জোশে খুশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক নেই? আসেনি? বিশ্বাস আসেনি? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ কাহরে জন্ম দেয় নাই, আল্লাহ কাহর থেকে জন্ম নেয় নাই। আল্লাহ কাহারও মুকাফেকি না, সমস্ত মখলুকাত আল্লাহর মুকাফেকি। ঠিক নিও? আল্লাহর জাত নাই, আল্লাহর শরীক নাই, আল্লাহ এক অদ্বিতীয়। এই কথাগুলা যারা মানবে তাদের দ্বারা শিরিক হবে না। কি হবে না? শিরিক হবে না। যারা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর জাত নাই, শরীক নাই, আল্লাহ কাহো থেকে জন্ম নেয় নাই, কাহরে জন্ম দেয় নাই, এ আকীদা যাদের, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। অতীব দুঃখের বিষয়, তারপরও কিছু মৌলবী আমাদেরকে কথায় কথায় শিরকের ফতুয়া দেয়। শিরক আর বিদআত ছাড়া কিছু জানে না। আছে না নাই? আপনার গ্রামে আছে নেই? অভাব নাই। এই জন্য বাবা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল। সুন্নি ছাড়া নামাজ কবুল হয় না, সুন্নি ছাড়া ওলি আল্লাহ হয় না। সুন্নিদের জন্য আল্লাহ বেহেশত বানাইছে। এই জন্য আমরা শিরক করি না। আজ হতে 1450 বছর আগে আমার দয়ার নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রহমাতাল লিল আলামিন একটা ডাক দিয়া কয়, উম্মত রে, ও আমার সাহাবারা শোনেন, আমার উম্মত গুনাহ করবে আমি মনে করি। কি করবে? জোরে কর। এখানে অনেকে এশার নামাজ পড়েন না, আছে না নাই? কি সওয়াব হইছে না গুনাহ হইছে? গুনাহ হইছে। নামাজ পড়েন নাই গুনাহগার, কিন্তু কাফের না। কি না? কাফের না। আর যদি কয় কিসের এশা কিসের নামাজ, তারপরে কাফের। মাসলা বুঝেন? কিয়ামত পর্যন্ত নামাজ না পড়লে কাফের হয় না, ফাসিক হয়। কি হয়? ফাসিক। কিন্তু নামাজ অস্বীকার করলে, তিরস্কার করলে সাথে সাথে কাফের। আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মত গুনাহ করবে আমি মনে করি, কিন্তু আমি ভয় করি না। বাহ, নবীর উম্মত গুনাহ করবে, নবী ভয় করে না। তার মানে আমার নবী আদম নবীর মতো না, আমার নবী মুসা নবীর মতো না, আমার নবী ইব্রাহিম নবীর মতো না। কথা বলো ঠিক কিনা? আমার নবী কয়, সাহাবারা, উম্মত আমার গুনাহ করবে আমি ভয় করি না, কিন্তু আমার উম্মত শিরক করবে আমি মনে করি না। নবীজি গ্যারান্টি দিছে আমাদের ব্যাপারে যে আমার উম্মত শিরক করবে না। এখন যারা শিরকের ফতোয়া দেয়, আল্লাহর কসম তারা শিরক বোঝে না, তারা শিরক বোঝে না, অহেতুক ফতোয়া দেয়, মুসলমানের ঈমান আকীদা নষ্ট করে। মুসলমান শিরক করতে পারে না,
তবে কবিরা গুনাহ আমরা ডুবন্ত। যেই দিকে চাই শুধু গুনাহ দেখা যায়, ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। কথা ঠিক কিনা? আমরা যে গুনাহগার, গুনার নাই ভার। আমরা যে গুনাহগার, গুনার নাই ভার। রহমান নামের খাতিরে ক্ষমা করো না, রহমান নামের খাতিরে দয়া করো না। ওহে রাব্বানা, ওহে মাওলানা। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা গুনাহগার, কিন্তু শিরক করি না আমরা। কথা কোন ঠিক কিনা? কিন্তু গুনাহগারের জন্য নবীজি আছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সবাই আল্লাহ। আমার নবী ছাড়া কোনো বান্ধব নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ। আমার নবী ছাড়া কোনো বান্ধব। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া সাইলা ইলাহা, জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না। ঠিক নিও? এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না। কত মানুষ আইলো গেল, রইল না। আল্লাহ মুহাম্মাদ আলা উপস্থিত নূরুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় শুভ আগমন, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন। অলিকুল সম্রাট হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনার ফাতিহা ইয়াজদাম উপলক্ষে এবং আলা হযরত ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি আল কাদরি ওনার ঐতিহাসিক এবং এই মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ মৌলবী মোহাম্মদ আলী আশরাফ সাহেবের স্মরণে 12তম আজকের ইমানি নুরানি এরফানি আজমতি রহমতি আজিমুসান মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের প্রধান, এবার কইও আচ্ছা সভাপতির স্টেজে আসতে বলেন, উনি থাকলে মাহফিল সুন্দর হইব। আল্লাহ যেন চা খাইতে বসে আচ্ছা খাই চা, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করা, আমিন। যিনি আজকে প্রধান অতিথি আলহাজ ডাক্তার মোহাম্মদ রেফায়েতুল্লাহ শরীফ, বিশিষ্ট সমাজসেবক, আল্লাহ ওনাকে কবুল করক। একটু জোরে আমিন টামিন কই না, আমিন কই অভ্যাস টভ্যাসটা আনি আমরা। আমি 15 বছর আগে একবার আইছিলাম মনোহরপুর মাদ্রাসা মাঠে, সাফর হিসাব আমার আনছিল, এরপরে বহু বিরতি আর আসা হয় নাই। তখন কি আমিন টামিন কি ভুলে গেছেন নি? না, অভ্যাস আসেনি। এক জায়গায় গেছিলাম, হুজুর অভ্যাস নাই, তো কোনটা আছে? এটা আছে অভ্যাস। যিনি আজকে বিশেষ অতিথি জনাব আলহাজ আব্দুল সালাম সওদাগর, জনাব আব্দুল মুবিন মাস্টার, মোজাম্মেল হক নিয়াজি সাহেব, মেম্বার সাহেব, আল্লাহ ওনাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করুন। আমার ফরে যিনি আলোচনা করবেন আমার স্নেহের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা মুফতাজুল আরেফিন হেলালি সাহেব, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এলেমে আমলে বুলন্দ করুক, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন আপনাদের খতিব সাহেব
হয়তো সময়ের জন্য গুছাইয়া উঠতে পারে নাই, হযরত মাওলানা ফরহাদ রাজাল কাদরি, এরপরে হযরত মাওলানা আলাউদ্দিন আশিকি, হযরত আলহাজ মোহাম্মদ লতিফ খান, মাহফিল ফরিদুল্লাহ হাফেজ রিফাতুল ইসলাম সহ দিগার ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, মুআজ্জিজ মুহতারাম, ফরদার অন্তর আড়ালে আমার আম্মারা, আমার বোনেরা, বেহেশতের বাগানে দূর দারাজ হইতে আগত আশেকান জাকেরান মুহিব্বান, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, কচি কাছারা নওজোয়ান বন্ধুরা, দাড়ি ভাটনা আমার মুরব্বী বাবারা, প্রত্যেক একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি জোর হয়ে গেছে, আস্তে কইয়েন, কারণ শুকুর আলহামদুলিল্লাহ, এই শুকুরটা কার? আহ, আল্লাহ ফাকের দয়াও যদি বুঝতেন, আল্লাহর দয়া যে কত, আমরা ভিতরে শুকুর না, আমরা নাফরমান, এরপর আল্লাহ ভূমিকম্প দেয় না, গজব দেয় না, কারণ আল্লাহ কয় আমি এখন রহমান। ফজরের নামাজটা যখন পড়েন নাই, ফেরেশতারা কয় আল্লাহ রিজিকটা বন্ধ করে দেন। আল্লাহ পারেনি, আল্লাহ পারেনি, ওমা আল্লাহ রিজিক বন্ধ করতে পারে না। আল্লাহ কয় ফেরেশতারে বান্দাটা আমার। বান্দাটা কার? চুপ করবে না, চুপ থাক। জোহরও পড়ে না, ফেরেশতারা কয় রিজিক বন্ধ, আল্লাহ কয় চুপ করবে না, বন্দা আমার। আহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নাই, তারপরও রিজিক বন্ধ হয় নাই। আরে আচ্ছা, আপনারা রিজিক কি বন্ধ হইব? নামাজ না পড়লেও তো মুখে এক আধবার আল্লাহর নাম লন, হিন্দু করে খাওয়াইতেছে কেনায় তো এটারা তোর নাম জীবনও লয় না, আরো গাইল যায়। আমার কথা কয় না কা? পৃথিবীতে কিছু মানুষ আছে নাস্তিক, আছে না? এরা আল্লাহরে মানে না, গালিগালাজ করে। কিছু ব্লগার আছে, আসিফ মহিউদ্দিন, আরেকটার নামটা কি না, আরেকটার নামটা কি না, তার নামটা কুত্তাটার নামটা কতগুলো আছে এগুলা। হ্যাঁ, এই বিয়াদবেরা অহরহ আমার নবীর শানে কটূক্তি করে, আল্লাহরে গালিগালাজ করে। আমার আল্লাহ তাদেরকে রিজিক দেয়। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। ওরে বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার নির্দোষী মন ফরওয়ার দিগার, ঠিক কিনা? ওরে বাবা, আল্লাহ কয় রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কার কথা এটা? আমরা মুনাজাতে দোয়া করি যে আল্লাহ ছোটকালে মা বাবা যেভাবে আমাদেরকে রহমতের সহিত দেখছে, আপনি আমাদের মা বাবাকে এইভাবে রহমতের সহিত কবর দেখেন। তাহলে মা বাবা রহমত ঘোষণাকার, ছেলে মেয়ের জন্য মা রহমত, ছেলে মেয়ের জন্য বাবা রহমত ঘোষণাকার। আল্লাহ কয় বান্দা আটলান্টিক মহাসাগর আঙ্গুল ডুবাও। কয় ফোঁটা? আটলান্টিক মহাসাগরে আঙ্গুল ডুবাইলে 1 ফোঁটা পানি। এটা তোর জন্য তোর মার রহমত, তোর জন্য তোর বাবার রহমত, আর সমস্ত পানি আমি আল্লাহ তুই বান্দার জন্য রহমত। ইয়া রহিম রহমান নামে তোমার আল্লাহ, আল্লাহ জোরে জোরে জলিল জাবার তোমার আল্লাহ, ইয়া সামিউ বাসির নাম তোমার আল্লাহ, কাদের গাফার নাম তোমার আল্লাহ। এক সপ্তাহে মা বেজার, এক সপ্তাহে বাবা বেজার,
15 দিন যদি মার কথা না শোনা, মা কইব আমার ঘরে আইসো না, আমার মা কইও না, কইব নিও। 1 মাস যদি বাবার কথা না শোনেন, বাবা কইব ফুট আমারে আব্বা কইস না, ঘরে জায়গা নাই। বাবার গোষ্ঠী কথা কর না কা। 1 মাস যদি ছেলে ট্যাবলেট খায়, মাইয়া লোকের ফিসে গড়ে 100টা বিচার আসা, বাকি খুশি না বেজার। 1 দিন 2 দিন 3 দিন পরে কইব ফুট তোর জন্ম দিয়া আমার আকল হইছে রে ফুট। যদি জানতাম তখন লবণ খাওয়াইয়া শেষ করে দিতাম। আমার ঘরে জায়গা নাই তোর। যদি বংশগত হয় মাথা নিচের দিকে থাকবো, ঠিক নেই। আর বংশ কুবংশ অজাইতা কুজাইতা হারাম জাদা হইলে কইব বুড়িয়া তোমার জায়গা নাই না। কয় না মনে আমাদের শুনতে কয় নিও। মারে কয় বুড়ি, বাপেরে কয় বুড়া কিছু বুঝো না, বুড়ি কিছু বুঝো না। ওরে নাফরমান, বুড়া বেলে বোঝে না। কি এটা কি মানন যাইব? আরে বুড়া না বুঝলে তোর বাপ আইছে কত রে। তুই এখন যেটা বুঝছস, বুড়া 60 বছর আগে সেটা বুঝছে। কথা কথা তুমি এখন যেটা বুঝো, বুড়া 60 বছর 50 বছর আগে বুঝছে। বুঝার পরে বিয়ে করছে, তোমার দাদির লগে শুইছে, তোর বাপ আইছে না বুঝি, না বুঝছে। বুড়া বোঝে না, হেতে বোঝে। আছে না নাই? আফসোস। আমি আপনাদের মনের ভরে বলতেছি, রাগ করেন না। যে সন্তান মারে কইব বুড়ি, বাপেরে কইব বুড়া, তার জন্মের ঠিক কিন্তু নাই। যার সন্তান ছাড়া মারে বুড়ি বলতে পারে না, কারণ মারে সম্মান দেয় কেডা? আল্লাহ যারা সম্মান দেয়, এই সন্তান তো ফায়ের মধ্যে গড়াগড়ি খাইব। নবীজি হুমা জান্নাতু কাওয়া নারুক, মার কদমের নিচে তোমার বেহেশত। সুবহানাল্লাহ। মায়ে দুজক, মায়ে বেহেশত। আমরা কি বেহেশত চান না দুজক চান? নবীজি হুমা জান্নাতু কাওয়া নারুক, মা দুজক মা বেহেশত, কোনটা চান? তো বুড়ি কইলে জোরে কর। বেরেজাল আলী সাহেব বিয়ে হয়েছে, তো জারজ হইল কেমনে? বিয়ে হইলো জারজ হয়। তখন বুঝতাম না। আমার আব্বা 15-20 বছর আগে আমার একটা কথা বলছিল, অনেক কিছু আমার সাথে শেয়ার করতাম। তো উনি বলছে হাসরের দিন কোটি কোটি মানুষ জারজ সন্তানের দায় অভিযুক্ত থাকবো। আচ্ছা, যারা সন্তানের ইবাদত বন্দিকে আল্লাহ কবুল করবো না? আমরা যতই হাজি সাহেব, মূলে তো খারাপ। আমার কথা কয় না কা। এই জন্য লাগাবিন কথাবার্তা মুখ দিয়ে বের হয়। পূর্বের আলেমদেরকে গালিগালাজ করেন, শাহজালাল রে কয় মুশরিক। আমনে কোন যেটা শাহজালাল বাবারে মুশরিক কয়টা কি জারর সন্তান না? বেরে জালালি সাহেব প্রমাণ দেন, বিয়ার পরে কেমনে জারজ হয় কইতাম নেই। বিয়া হওয়ার পরে জারজ। শুনেন, রাগ করেন না। ওয়াজ নসিহত শুধু আমি আপনাদের কিছু গান গজল হুমাইলাম, আপনারা লাফাইলেন, আমি হাদিয়া নিয়ে চলে গেলাম, এটার নাম ওয়াজ নসিহত না। অন্তত 2-4টা কথা শিখা, কথা কথা। আপনারা আমার গভীর মনোযোগ। জালালি সাহেব বিয়ার পরে জারজ সন্তান কেমনে? আল্লাহ কয় বন্ধু, যেখানে আপনি নাই সেখানে আমি আল্লাহ নাই। ঘোষণাকার আল্লাহ। একটা প্রমাণ নেন কোরআন থেকে। আল্লাহ কয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় বন্ধু, আমি আছি বান্দার শাহরগের চাইতে আরো নিকটে। বান্দা মানে হিন্দু, মানে খ্রিস্টান, বৌদ্ধ, সবাই আরগা জারগা সব। আমার কথা কেন? আরগা জারগা বালা খারাপ বান্দা কার? আল্লাহ কয় সবাই শাহরগের নিকটে আমি আল্লাহ আছি। এই জন্য মা আসিয়া কয় ফেরাউন, তুমি আমার স্বামী, তোমার ভাইয়ে যদি ফোকা হয় আমি আঙ্গুল নয়, আমি ঠোঁট দিয়া চুষে দিব। তোমার বেটা ভাইতে দিতাম না, তুমি আমার স্বামী খেদমত করবো, কিন্তু এমন আল্লাহর সামনে তোমারে খোদা কোথা আমার লজ্জা লাগে।
আসিয়ারে কত অত্যাচার করছে ফেরাউনে, করছে নিও। ফেরাউনের একটা দোস্ত আছিল প্রধান উজির, তার নাম হলো হামান্না। কি নাম? হারামজাদা। কন সুয়া বইব বেটা, হামান্না হারামজাদা কয় ফেরাউন মেয়েরা ইজ্জতকে বড় ভয় করে। আপনি একটা কাম করেন, আসিয়ার কাপড় চোপড় খুলি মানুষের সামনে লই যান, দেখবেন ইজ্জতের ভয় আপনারা আল্লাহ খোদা কইব। আসতে হয়ে গেছে নাউজুবিল্লাহ বেটা। ফেরাউন কথা তো হাসা। আম্মাজান আসিয়ারে হাতের মধ্যে ফেরাক, পায়ের মধ্যে ফেরাক বাইন্দা কষ্ট। হামান্নার নেতৃত্বে কিছু সৈন্য মা আসিয়ার কাপড় খুলতে যায়। আল্লাহ কয় ফামার আল্লাহ জিবরিল, ওরে জিবরাইল কিছু কর, আসিয়ার ইজ্জত দেখা মানে আমি আল্লাহর ইজ্জত দেখা। জিবরাইলে এক মুষ্টি বালু নিয়া ফু দিয়া সিঁড়ি দিছে। সিঁড়ি দেওয়ার পরে সবার চোখে সডা, আসিয়ার দিকে ছেলে আর কিছু দেখে না, অন্য দিকে ছেলে দেখে। ইজ্জতের মালিক কে? অত্যাচার অত্যাচার। আল্লাহ কয় আসিয়া ও যদি ধৈর্য ধরতে পারে তাহলে আমার দিমু। আসিয়া ডাক দিয়া কয় মাওলা এই কথার জন্য তো অপেক্ষা করতেছি, লিয়াবরটা কি দিবেন কম। আমার আল্লাহ কয় আসিয়া রে যদি ধৈর্য ধরতে পারো আমার হাবিব আমার কামলিওয়ালা রাহমাতাল লিল আসার সময় তোমারে 3 নম্বরের দাত্রী বানাইয়া দিবা। আসিয়া কষ্ট করলো কার জন্য? আল্লাহর জন্য। পাইছে কারে? তার মানে বুঝা যায় নবীর ভাওয়াই মানে আল্লাহ ভাওয়া। ওরে আল্লাহ মানা নবী মানা নয়, বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবীরে মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ পাওয়া নবী পাওয়া নয়, বলেন আল্লাহ পাওয়া নবীর ফালে আল্লাহ পাওয়া হয়, ঠিক কি না? আমার আল্লাহ কই নবীর ভালোবাসা আমার ভালোবাসা, নবীর ইত্তেবা আমার ইত্তেবা, নবীর ইতাআত আমার ইতাআত, নবীর গোলামি আমার গোলামি, নবীর মহব্বত আমার মহব্বত। আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ। আমি যখন ডাক দিব, ইমানদাররা আমি যখন ডাক দিব, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার কিতাবে লিখতেছেন খোদা তুমি যে ডাক দিবা, ডাক দিতে হইলে তো কিছু না কিছুর মতো আকৃত হইতেই। আমার কথা কথা এমনে বলো তুমি নৈরাকার, তোমার কোনো আকার নাই, আবার কও ডাক দিবা। আল্লাহ কয় ও জগতের মানুষ একটু সামনে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। আমার রাসূলের ডাকটা আমার ডাক। সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হয় নবী নাই আল্লাহ নাই। কথা কয় না মানেন না? জি নবী আছে আল্লাহ আছে। আচ্ছা এখন কি আসমানে সূর্য আসেনি? আসমানের দিকে সাউন্ড লাগবে নি? সূর্য যখন আসমানে থাকে সূর্যের দিকে তাকানো লাগে না। জমিনে রোদ দেখলে বোঝা যায় আসমানে সূর্য আছে। বুঝেন বুঝেন কথা বুঝেন। সূর্য দেখা যায় না, 9,88,00,000 মাইল দূরে সূর্য দেখা যায়। রোদ দেখা যায় কি? আগুনের গোলা দেখা যায় মনে হয় আর কি, কারণ 9,88,00,000 মাইল দূরে দেখার ক্ষমতা আমাদের চোখে নাই। খারাপ লাগতেছে আমরা গো? আব্বার আমার গভীর মনোযোগ।
তাহলে সূর্য আসমানে আছে, সূর্যের দিকে তাকান লাগে না, জমিনে রোদ আছে, বোঝা যায় আসমানে রোদ নাই। জোরে কম, রোদ নাই। এরে সূর্যের কিরণ হইল রোদ, সূর্যের কিরণ রোদ। আল্লাহ পাকের নূরের তাজাল্লি হইল নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহর জাত ন, আল্লাহর শরীক ন, আল্লাহর নূরের তাজাল্লি। সুবহানাল্লাহ। পুকুরে যান, নদীতে যান, আসমানে যদি সূর্য, আসমানে যদি চন্দ্র, পুকুরের ভিতরে চন্দ্র আর একটা দেখা যায়। জোরে কর। নদীর পারে যান, কক্সেস বাজার যান, কুয়াকাটা যান, সূর্য আসমানে, সাগরের ভিতরে একটা দেখা যায়। আচ্ছা, সাগরের ভিতরটা কি? হেডার জাত, শরীক, হেডা কিচ্ছু না। হ্যাঁ, সূর্যের কিরণ হইল রোদ, আল্লাহ পাকের নূরের তাজাল্লি হইল নবী মুহাম্মদ। রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি। কিসের খনি? দলিল নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর নূরে নবী ফয়দা, কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বলেন আল্লাহর নূরে, আল্লাহর নূরে নবী ফয়দা, কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিস। ওরে নামাজ, রোজা, হজ, যাকাত অতি মূল্যবান। ঠিক নেই? নামাজ, রোজা, হজ, যাকাত অতি মূল্যবান। নামাজ, রোজা, হজ, যাকাত নবীর অবদান। আল্লাহর নূরে নবী ফয়দা, কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। ঠিক কি না? এই জন্য বাবা, আমার প্যাকেজ মানে নবী নাই, আল্লাহ নাই। নবী আছে, আল্লাহ আছে। বিয়ে শাদীর পরে নাইনাত করলে কত খুশি না দাদা দাদি, নানা নানি? জোরে কর না। দিছে কে? আল্লাহ। বিয়া ছাড়া হয়নি। শরম পাইছে মুরব্বীরা। বাবা শরম হয় না, কথা তো হাসা। বিয়ের আগে হয়তো না, এগুলা দেয় কেডা? তো জারগা কা, তার মানে নবী নাই, নবীর ছোঁয়া নাই, সুন্নত নাই। কিন্তু দিছে কেডা? জোরে কর। তুমি কাউরে দিলা 10টা সন্তান, একটা টাকা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কেডা কেডা? জোরে কর। খুশি কার? তুমি কাউরে দিলা 10টা সন্তান, একটা টাকা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে বাড়ি গাড়ি ধন সম্পত্তি সবই রবে পড়ে। ঠিক নেই? ওরে মরার ভরে কান্দে কইরা তারে, কেনা মাইবে কবরে রে। রোগের খেলা খেলছ দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। না ফাঁকে মানুষ বানাইয়া, কি ফাঁকে? জোরে কর। খালাকাল ইনসানা মিন নুতফাতিন। কোরআন, কোরআন। কোন মানুষ মাটি না, মাটি হলো বাবা আদম। আমরা হইলাম মাটি হইতে মাটির ফল, নির্যাস নুতফা। ওরে নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে, রঙের খেলা খেলছ দয়াল রে। সুবহানাল্লাহ। ও দয়াল
তোমার খেলা চমৎকার, নাফাক মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে, রঙের খেলা খেলছ দয়াল রে। কথা বলো ঠিক কিনা? বিয়া হইলে দাদা কয় আমার কোলে দাও নাতি রে, নানি কয় আমার কোলে নাম আমি রাখমু। বিয়া সারা হইলে জারজ, হায় হায় হায়, জারজ জারজ। তাহলে তার মানে নবী নাই, জোরে কোন নাকা, যেখানে নবী নাই। এবার দেখেন, নামাজ পড়তে হইব ইমানদারে, কেডা? সুদখোরের নামাজ নাই, ইমানদার সুদ খায় না, সুদ খাইলে ইমান থাকে না। কথা কয় না, কারণ সুদ হারাম ঘোষণাকার আল্লাহুল বাইয়া ওয়া হারামাত রিবা। আমনগো কথা কইতেছি না, বহু জায়গায় মসজিদের প্রেসিডেন্ট মানে সভাপতি সুদখোর, ইমাম সাহেব আছে কার বড় বেকাদার। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতি বেজার, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে সেক্রেটারি বেজার, এরপরে দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করলে কেশিয়ার বেজার, তো বেড়া যাইবে। ওয়াজে কি ইমানের না আল্লাহর? এই জন্য ইমাম আলী নাই, সব গোলাম আলী। হক কথা কইতে না পারলে ইমামতির দরকার নাই, রিজিকের মালিক কেডা? ও ইমাম সাহেবরা হক কথা কইবা, সুদখোরের ফাঁসার মধ্যে লাত্তি দিয়া মসজিদ থেকে বের হইয়া যাইবা, তোমার রিজিকের মালিক কিন্তু আল্লাহ। আপনারা মনোহরের মানুষে বলেন সুদ খাইয়া নামাজ পড়লে হবে নি, ফটো কিন্তু আপনারা দিচ্ছেন, আমি জিজ্ঞেসি আমরা করে কথা কয় না। আমার কথা সিদ্ধান্ত আপনাদের, আমি সাফাই দিতাম না, আপনারা কইবেন, কারণ আল্লাহ তো আপনার করে বিবেক দিছে না। কোন সুদ করে নামাজ আসেনি, সুদ খাইয়া নামাজ পড়লে হবে নি, সুদ হারাম। সুদ কি? তাহলে সুদ হারাম, ঘুষ খাইয়া সুদ খাইয়া নামাজ পড়লে নামাজ নাই। এবার বলো ও মনোহরের মানুষ, যৌতুকটা কি হালাল? যৌতুক মাগো হালাল না? মাথা না লড়ে। ও ফোলার মা, ফোলার বাপ, গেড়ি মোড়া, ফোলার বাপ, ফোলার বাপ, মাইয়া যার গাছের খবর নাই আর। ফোলার মার গেড়ি বা ফোলার মার লোক কথা থেকে দিতে আমার কথা কয় না। এক ফোলার বাপে আর ফোলার মা, ফোলার বাপে আর মাইয়ার বাপে কথা কইতেছে, বিয়ার কথাবার্তা চূড়ান্ত। ফোলার বাপে কয় বিয়াই আমার ফোলারা গ্রাজুয়েশন কমপ্লিট, একটা মোটরসাইকেল দিবেন? বলে দিলাম। ফোলার বাপু মা রাজি গেল। একটা এলইডি টিভি দিবেন? মাইয়া তো আপনারে চাইব, দিলাম। আরে কি তারে কয়, 5 বড়ি দিয়া সাজাইয়া দিবেন? মাইয়ার ভাই কয় দিলাম। ঠিকছে তো। আর মাইয়ার বাপু, মাইয়ার বাপের লাগে খুব মায়া লাগো, ইউ আল্লাহ আমারও দূরে দিছে মাইয়াও। তবে নিয়ত করছি, দরকার মাইয়া করে কে আমার পর্যন্ত হারিয়ে তো যৌতুক দিয়ে বিয়ে দিতাম না। রাজি আছেন? নিয়ত। রিজিকের মালিক কেডা? আল্লাহ। ফয়সালা কোত্থেকে আসে? আল্লাহ থেকে। কত মেয়ের বাপ যে আত্মহত্যা করছে যৌতুকের কারণে। ও এ হোলার মাল্লাই, হোলার বাপের তো অসুবিধা নয়, হোলার মাটা খুব খারাপ। কথা কোন ঠিক নেই? ও হোলার মা, আল্লাহ তোমারও মাইয়া দিছে, সাবধান হও। যৌতুক হারাম ঘোষণা কার? আল্লাহ। মাইয়ার বারে যেটা কয় রাজি, মোটরসাইকেল দিবেন, ফ্রিজ দিবেন, এরপরে যা কয় তাই রাজি। সর্বশেষে মাইয়ার বাপে কয় বেয়াই আমার একটা কথা রাখবেন নি? হোলার বাপে কয় আপনি এতগুলা কথা আমার রাখছেন, আপনার বুঝি একটা কথা রাখতাম না? রাখবো। মাইয়ার বাপে কয় আমি কিচ্ছু দিতাম না। 10 কথার বাপ এক কথা। এবার আপনারা বলেন যুবক, আজকে যারা মাহফিল সাজাইছে সবাই যুবক। ইমানদার হইলে যৌতুক নিও না, যৌতুক দিও না।
ঠিক নেই? এবারে বলেন নামাজ পড়লে সুদ খাইয়া নামাজ পড়লে নামাজ নাই, তাহলে যৌতুক হারাম, যৌতুক লইয়া বিয়া করলে বিয়া নাই। বুঝাইতাম পারি না? হ্যাঁ কাকু তুমি লইছিলে রে যৌতুক টৌতুক? তোমরা সময় কিন্তু বেশি আছিল। সাইও কাকু হান খাওয়াইয়া লাল করলে হইতো না, যদি যৌতুক লও কাকু তাহলে একটা সব শেষ। তাহলে আমরা যৌতুক দিব সবাই, যৌতুক দিব, যৌতুক নিব, রাজি আছেন তো? আল্লাহ যেন কবুল করে আমিন বলেন। একটা বুদ্ধি শিখাই, চাইয়েন না, চাইলে ঠকবেন, না চাইলে মাইয়ার বাপ আরো বেশি দেয়। মা কথা কয় না কাউ না, ওটা যৌতুক হবে কিভাবে? মেয়ের বাপ যদি খুশি হইয়া আসমান জমিন লেই দেয় কোনো অসুবিধা নাই, কিন্তু হোলার মা কইতে রাখতেন না যে আমার হোলারে মোটরসাইকেল দেওয়া লাগবে। কথা আপনারা বুঝছেননি? এবার দেখেন তাহলে যৌতুক লইছেন, বিয়া আছে না গেছে? হোলা মাইয়া দেখিটা। দুই নাম্বার দেখেন, আরব দেশের মানুষ যারা আরব দেশে থাকে জিজ্ঞাসা করেন, আমার বাংলাদেশের বহু মানুষ আরব দেশে থাকে, এখনো তখনো আমার নবীর আমলে সমস্ত বিয়া গুনাহ হয়েছে মসজিদে। মসজিদে হযরত ফাতেমা আম্মাজান ফাতেমার বিয়া হয়েছে মসজিদে, নবীজি পড়াইছে। মসজিদে কেন পড়াইলো, কারণটা কি কইতাম নেই? আচ্ছা আপনারা রাগ করতেছেন? জানার দরকার আছে তো। আর জানাই দি, মানলে বালা, না মানলে আরো বালা। আমার কত গাইলেন কোনো অসুবিধা নাই, আমার গাইলে আপনার মুহে থাকবো।